প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সবাই যার যার বাসাতেই আছো, যার যার ঘরেই আছো এবং নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা শিক্ষকেরা তোমাদেরকে শিক্ষাদান অব্যাহত, পাঠদান অব্যাহত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। সেহেতু আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা গানের অল্প একটু তোমাদেরকে শোনাই। দেখো গানের এই অংশটা শুনে তোমরা বুঝতে পারো কিনা আজকে আমরা কি পড়ব। জীবন একটা দুঃখ সুখের গান, এ গান শেষ হয় যেদিন ফুরয় প্রাণ। তোরে বলি ওরে ও মন কিসের অভিমান, জীবন একটা দুঃখ সুখের গান। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি যে গানটি গাইলাম সে গানের মধ্যে একটি শব্দ ছিল। দেখো তো এই শব্দটি শুনে বারবার বলেছি আমি শব্দটি, বলতে পারো কিনা যে আজকে আমরা কি পড়বো? শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ গান শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কি পড়বো, বলতে পারো? হ্যাঁ আমি জানি এতক্ষণে তোমরা বলতে পারছো। আজকে আমরা পড়ব কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত জীবন সঙ্গীত কবিতা। দেখো আমি লিখে দিচ্ছি, জীবন সঙ্গীত লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত জীবন সঙ্গীত কবিতাটি আজকে আমরা পড়ব। তাহলে এসো আমরা আজকে দেখি কি কি পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের মাধ্যমে তোমরা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে পারবে, শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে এবং কিছু শব্দের অর্থ রয়েছে যা তোমরা বলতে পারবে এবং সর্বোপরি কবিতার বিষয়বস্তু তোমরা অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। তাহলে এসো আমরা পাঠের ধারাবাহিকতায় পরবর্তী অংশ চলে যাই। জীবন সঙ্গীত কবিতাটি পড়ার আগে চলো আমরা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অল্প কিছু তথ্য জেনে নিই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হচ্ছে হুগলি জেলার রাজবল্লভহাট গ্রামে। তার পিতার নাম ছিলেন কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1859 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে সরকারি চাকরি, স্কুলে শিক্ষকতা ও আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত বৃত্ত সংহার নামে একটি মহাকাব্য রয়েছে। তার উল্লেখযোগ্য আরো কিছু কাব্যগ্রন্থ রয়েছে। দেখো, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী। শিক্ষার্থী বন্ধুরা, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1903 সালে মৃত্যুবরণ করেন। হ্যাঁ 1903 সালে বাংলা সাহিত্যের আরো কয়েকজন কবি লেখকের জন্ম আছে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য কবি আছে, বলতে পারো, যাকে পল্লী কবি বলে ডাকা হয়। তিনি কে? হ্যাঁ তিনি হচ্ছে কবি জসীমউদ্দিন। 1903 সালে কবি জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নিলাম। তাহলে এসো এখন আমরা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করি। আমি জানি তোমরা আমার চেয়ে আরো অনেক ভালো করে আবৃত্তি করতে পারবে। হ্যাঁ তাহলে চলো আমরা কবিতাটির আবৃত্তি শুনে নিই। জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে,
এ জীবন নিশার স্বপন। দারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। মানব জনম সার এমন পাবে না আর, ভাজ্য দৃশ্যে ভুলো না রে মন। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। ওহে জীব করো আকিঞ্চন, করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ় প্রণে, ভয়ে ভীত হইও না মানব। করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমা এই জগতে দুর্লভ। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকার, ভবিষ্যতে করোনা নির্ভর। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে, আমরাও হব বরণীয়। সমর সাগর তীরে পলাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব হে অমর। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে, যশোদ্দারে আসিবে সত্য। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে। সংকল্প করেছ যাহা, সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবিতাটির আবৃত্তি শুনলাম। আমি আশা করি তোমরা ইতিমধ্যে চর্চা শুরু করে দিয়েছ। হ্যাঁ, চর্চা করো। কবিতা আবৃত্তি একটি শিল্প, সেটা নিজে নিজেই আয়ত্ত করতে হয়। অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেগুলো সাবস্ক্রাইব করতে পারো, সেখানে বিভিন্ন ধরনের কবিতা দেওয়া আছে। এটা আয়ত্ত করতে পারলে তুমি নিজেকে একটা দিক দিয়ে অন্তত গর্ববোধ করতে পারবে যে আমি কবিতা আবৃত্তি জানি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জীবন সঙ্গীত কবিতাটির আবৃত্তি শুনলাম। এবার এসো আমরা কবিতার মধ্যে কয়েকটি শব্দের অর্থ রয়েছে, সেই শব্দের অর্থগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথমে একটি শব্দ রয়েছে দ্বারা। দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। আরেকটি শব্দ রয়েছে দেখো আকিঞ্চন। হ্যাঁ, আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। কবি বলেছেন যে আমরা যদি আকিঞ্চন করি বা চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারবো। আরো একটি শব্দ রয়েছে দেখো ধ্বজা। ধ্বজা শব্দের অর্থ হচ্ছে পতাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিশান শব্দের অর্থ পতাকা। সমরাঙ্গন। সমরাঙ্গন বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, সমর মানে যুদ্ধ করা, অঙ্গন তাহলে কি? সমরাঙ্গন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতার আবৃত্তি শুনলাম, কবিতার শব্দের অর্থ জানলাম। এবার এসো তাহলে আমরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করি। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবন সঙ্গীত কবিতায় মূলত সেই সুরের কথা বলেছেন যেখানে ব্যর্থতা বলে কিছু নেই। কবি বলেছেন যে সংসার সমরাঙ্গনে, অর্থাৎ এই জীবন যুদ্ধে তুমি কাতর হইও না। কাতর হয়ে তুমি কখনোই বলো না যে এই সংসারে আমার জন্ম বৃথা। এ জীবন কোনো নিশার স্বপ্ন নয়। নিশার শব্দের অর্থ হচ্ছে রাত্রি। হ্যাঁ, রাতের বেলা ঘুমিয়ে আমরা যে স্বপ্ন দেখি, আমাদের জীবনটা মূলত সেরকম নিছক কোনো স্বপ্ন নয়। দারাপুত্র পরিবার, অর্থাৎ পৃথিবীতে তোমার আপনজন কে আছে সেগুলো বলে তুমি কখনো হাহাকার করবে না। কেউ তোমার আপন নয়, তুমিও কারো নও, কেউ তোমার নয়। এসব বলে তুমি কখনো চিৎকার করো না, কান্না করো না, হা হুতাশ করো না। কবির মতে একজন মানুষের জীবনের অনেক মূল্য রয়েছে এবং এই মূল্যবান জীবনকে তুমি বাহ্য কোনো দৃশ্য দেখে নিজেকে ভুলিয়ে রেখো না।
এই জীবনকে তুমি যত্ন করো, যদি যত্ন করো তাহলে তোমার জয় অবশ্যই হবে। জীবাত্মা অনিত্য নয়, অর্থাৎ মানুষের জীবনটা সারা জীবন থাকবে না, এই আত্মা একসময় শেষ হয়ে যাবে। তো পৃথিবীতে চেষ্টা করে আকিঞ্চন মানে চেষ্টা করে তুমি যদি কিছু করে যেতে পারো তাহলে সেই কাজই তোমার থেকে যাবে। সবসময় অতীতে এক সময় খুব সুখে ছিলা, সেই সুখের স্বপ্ন দেখে সুখের কথা চিন্তা করে বর্তমান যে জীবন আছে, বর্তমান যে সময় আছে, সেই সময়কে তুমি অবহেলা করো না। তাহলে কি হবে, সেই সুখের আশার পরিবর্তে তোমার গলায় দুঃখের ফাঁস পড়বে, অর্থাৎ ফাঁসি পড়বে। একজন মানুষের জীবনের উদ্দেশ্য কেবল তা নয় যে সবসময় সে সুখে থাকবে। কবি বলেছেন যে সংসারের সংসারী সাজ, অর্থাৎ তুমি কর্মঠ হও, তুমি নিজের কাজ করো, তাহলেই কেবল এই ভবের উন্নতি হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, অর্থাৎ এই সময়টা নদীর পানির মতো বেগে প্রবাহিত হয়, প্রবহমান হয়। সেই প্রবহমান নদীর মতো সময় চলে যায়, কিন্তু কি আমাদের কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে মানুষের জীবনের অর্থাৎ যে আয়ু আছে সেটা শৈবালের নীড়। আমরা জানি শৈবালের মধ্যে রাতে শিশির পড়ে, যখন রোদ উঠে তখন সেই সূর্যের আলোকে এই শিশির বিন্দু ঝরে পড়ে। ঠিক একইভাবে মানুষের জীবনকে কবি শৈবালের এই নীড় বা পানির এক বিন্দুর সাথে তুলনা করেছেন। কবি বলেছেন এই সংসার সমরাঙ্গন মাঝে তুমি যদি দৃঢ়পণে কাজ করতে পারো, যুদ্ধ করতে পারো, তাহলে কেবল তুমি জয়ী হতে পারবে। ভয় বা ভীত হওয়ার কোনো কিছুই নেই। কবির মতে তুমি দৃঢ়পণে যুদ্ধ করো। যুদ্ধ বলতে বুঝিয়েছেন কবি যে সংসারে তুমি নিজ নিজ কাজ করো দৃঢ়পণে, দৃঢ় হয়ে তুমি কাজ করো, তাহলেই তোমার কেবল উন্নতি হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, অর্থাৎ এই পৃথিবীতে আমাদের আগে যে মহাজ্ঞানী মহাজন যারা স্মরণীয় হয়েছিলেন, তারা যে কাজগুলো করে গেছেন এবং যে কাজের মাধ্যমে তারা স্মরণীয় ছিলেন, যদি আমরা সেই মহাজ্ঞানী মহাজনদের পথ অনুসরণ করে চলি তাহলে অবশ্যই আমরাও স্মরণীয় হতে পারবো। এবং পরবর্তীতে যখন আমাদের পরবর্তী বংশধররা পৃথিবীতে আসবেন, তারাও কি করবেন, সেই পথ লক্ষ্য করে, অর্থাৎ সেই আমরা যে ভালো কাজ করে যাব সেই ভালো কাজের পথ লক্ষ্য করে তারাও সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে তাদের জীবনেও কি হবে, সফলতা অবশ্যই আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের প্রায় শেষের দিকে চলে এসেছি, ধারাবাহিকভাবে আমরা শেষের দিকে চলে এসেছি। দেখো, মূল্যায়নের এখানে 4টি প্রশ্ন রয়েছে। 1 নম্বরের প্রশ্নটা কি রয়েছে খেয়াল করো। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? 2 নম্বরে দেখো লেখা আছে কবি সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন? জীবন সঙ্গীত কবিতায় কবি ভয়ে ভীত হতে বারণ করেছেন কেন? 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে কবি কোন চিহ্ন লক্ষ্য করতে বলেছেন, অর্থাৎ কাদেরকে আমরা স্মরণ করে চলব। আমি আশা করি তোমরা এতক্ষণ এই প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলেছো এবং তোমরা বলতেও পারছো। বন্ধুরা, একটি বাড়ির কাজ রয়েছে, দেখো বাড়ির কাজটি লক্ষ্য করো। তুমি আদর্শ মনে করো এমন একজন ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয় লিখবে, তোমার খাতায় লিখবে এবং যখন তোমার স্কুল খোলা হবে তুমি তোমার বিষয় শিক্ষকের কাছে অবশ্যই জমা দিবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।